কি অবস্থা সবার? ভাই প্রথমে আমি হাত জোর করে বলতেছি প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কারণ আজকে লাগাম ছাড়া ঝাড়া হবে। বাচ্চারা ভিডিও থেকে 3 গজ দূরে দাঁড়ায় দেখো, মানা করবো না, কারণ আমাদের যা নিষেধ করা হয় সেটাই বেশি করে করি আমরা। কিচ্ছু করার নাই, হিউম্যান নেচার। আর অ্যাডাল্ট সমাজের ভদ্রলোকেরা চট করে হেডফোনটা পরে নাও, কারণ আজকে মারবো খাঁচায়, পেইন উঠবে পাছায়। টাকা এমন একখান মাঙ্গের নাতি যে এটা যার পকেটে আছে তার হ্যাডমের চোদনে বাঁচা যায় না। হার্ট বা টুর টাকা আছে তো সব আছে, আর টাকা নাই তো কোনো মান্দারের বাচ্চাও নাই। এখন কিছু বাঞ্চুদ মার্কা আবালচুদারা আছে যাদের টুনটুনিতে বীর্য কম পানি বেশি। তারা খুব ভালো মতোই জানে যে তাদের বুয়া মার্কেটে চলবে না। কেমন হয় যদি আমার বউরে দিয়ে মার্কেট কাঁপানো যায়? এরপর থেকেই জন্ম দিল কাপল ব্লগ। কিছুক্ষণের জন্য নিজের লজ্জা স্থানে হাত দিয়ে বন্ধ করো, আর আমি ফাজলামি বাদ দিয়ে ভিডিও শুরু করি। কাপল ব্লগ আর ওয়াইফ ব্লগের ভিতর বেশি পার্থক্য নাই, পার্থক্য শুধু একটা হালাল ভাবে আনবক্সিং হয় আর একটা হারাম ভাবে। আজ আমি কথা বলবো গ্রামের এক নেকা বন্ধুকে নিয়ে, যে বাড়িতে কম পচা পানিতে থাকে বেশি, আর কথায় কথায় শুধু ভেটকাইতে থাকে। এটা এর জন্য না যে এরা বালসাল ভিডিও বানায়, এটা এর জন্য যে এরকম মাতারিদের ভিডিও আসলে কারা দেখে, কাদের এত ফাও টাইম ভাই? জাস্ট একবার তাদের কালা মুখখানা আমি দেখতে চাই। তুই কেন হাসতেছিস বে? তোরেই তো বলতেছি, এক চটকানা দিয়ে মুখ ঘুরিয়ে দেবো, যা পড়তে পাস। এই মারিয়ার বাচ্চা মারিয়া, এই এই আমি জীবনে অনেক ধরনের ব্লগ ভিডিও দেখেছি, কিন্তু এমন ভোদারবালদের ভিডিও প্রথম দেখতেছি, যাদের কন্টেন্টই নিজের বইয়ের পিছনে লাথি মেরে নেকা কান্না করানো। দুনিয়াতে কন্টেন্টের কি অভাব পড়ছে? এই দুনিয়াতে বাঙালি জাতি এমন একটা জাতি যারা কোনো চুদনাগিরি করা বাদ রাখলো না। বালসাল খাওয়া থেকে শুরু করে মানুষ মেরে খাওয়া এদের কাছে কোনো ব্যাপারই না। আর পদে আঙ্গুল এ তো সবচেয়ে পছন্দের কাজ এদের। এটা না করলে তো এদের সকাল বিকালই হয় না, কারণ এরা কারো ভালো সহ্য করতে পারে না। আমি বাঙালি না হলে কখনো এগুলো ফিলই করতে পারতাম না। রংধনুর যদি 7 রং থাকে, বাঙালি রং পাল্টানো শুরু করলে তুমি শেষ করতে পারবা না। আমি গর্বিত ভাই এদেশে জন্মগ্রহণ করতে পেরে। আমার জীবন ধন্য, ধন্যের উপরে যদি কিছু থাকে তাই হয়ে গেছে। গাইস আপনাদের এত বলি যে কাজ করেন, আমার কথা তো শোনেই না, আর উল্টাপাল্টা প্রশ্ন করেন। এই দেখেন আমার জামাই মজা অসাধারণ। এগুলো তো আপনারাও খাইতে পারতেন তাই না? তো আমার মতো টাকা ইনকাম করতে পারতেন। চুটকির বউ ভুটকি বলতেছাটা কি? আরে আমি ভাবছিলাম এ সেরি তো শুধু জামাইয়ের মায়ের খায়, কিন্তু এ দেখি মজার মজার খাবারও খায়। কি খায়? ফুচকা, চটপটি আর কি কি আল্লাহ জানে। যাও যারা এমন মজার মজার খাবার খাইতে পারো না কখনো, তারা এদের দিয়া ওয়েবসাইটে গিয়ে কাম করে ইনকাম করো। জীবনে তো কোনো বাল ফলাইতে পারবা না, এগুলোই করো। আমার উপর ঘের পেয়ে কোনো লাভ নাই, তোমরা নিজেরাই দেখো এদের ভিডিও। প্রথমে আমি খাবার খেতে পারতাম না, টিনের ঘরে ভাড়া বাসায় থাকতাম, কষ্টে বুকের ব্যবসা ছিঁড়ে যেত, কুড়ার জ্বালায় 16টা নারী নড়বড়ে হয়ে গেছিল, কিন্তু হঠাৎ করে ক্রিম আপার ক্রিম। আরে ওইটা তো অন্য হিস্টোরি, আপনি অন্য কাহিনীতে চলে গেছেন। সরি, কিন্তু হঠাৎ করে টিকটকের অন্ধকার গোলের ভিতর বরিশালের জামাই বউয়ের ভিডিও দেখতে পাই। তারা এত সুন্দর করে ফালতু কন্টেন্ট বানায়, দেখে আমার অনেক ভালো লাগে। তখন থেকে আমি তাদের ফ্যান হয়ে যাই। তারা একটা ওয়েবসাইট দেয় যেখান থেকে আমি আমার ভাইয়ের কিডনি বিক্রি করে মোটামুটি স্বাবলম্বী হতে পেরেছি। এখন আমরা ভালো খাই দিন ধরে। ঘুরাইতে আজকে আমার মুখে ঢুকছে। চলো তাড়াতাড়ি চলো এটা কেমন ধরনের ফাইজলামি? তোমরা আমাদের সাথে করতেছো ভাবি, কন্টেন্টের নামে এই ফালতু জিনিস উপহার দিয়ে। মানে আমার কোনো বলার ভাষাই নাই, তাই বাংলা ভাষায় বলতেছি। এসব বালসাল বানায় চুতিয়া বাবাও হাঁপায় যাবে, কিন্তু এরা থামবে না। শালার ভিডিওর ব্যাকগ্রাউন্ডের সাউন্ড কে লাগাইছে বে? মনে হচ্ছে মোরা বাড়িতে আসছি। খাইতে গেলেও এই সাউন্ড, শুইতে গেলেও এই সাউন্ড, পাশায় লাথি মেরেও এই সাউন্ড। আমি বুঝতেছি তোরা কিছু বাঙালি বোধায় পাবলিকদের ইমোশনাল করার ট্রাই করতেছিস, কিন্তু একটু তো খেয়াল রাখ যে কোন ভিডিওর সাথে কোন সাউন্ড যায়। না হয়তো কোন দিন হাঁটতে গেলেও এমন সাউন্ড এফেক্টস বসাই দিবি। দেখুন গাইজ, আমার ভাইটা কত দিন ওয়াশরুমে যায় না, আজ 3 মাস পর হাঁটতে গেছে। সবাই বাসা ছেড়ে ভাগছে, শুধু আমি বসে আছি ভিডিও বানানোর জন্য। ব্যাগ গোছানো আছে, শুট শেষ হলেই দৌড় দেব। হাই দেখেন গাইস, দেখেন আমার টাকাগুলো সব শেষ করে ফেলছে, সব। দেবান্তার জীবনে অন্য কোনো কাজ থাকবা না থাক, কিন্তু বউয়ের এসে আঙ্গুল না দিয়া পর্যন্ত ওর ভাত হজম হয় না। বুঝি না তোদের কেউ কিছু কয় না? শ্বশুর শাশুড়ি আছে না গেছে? আর ভাবি বুঝতেছি তুমি সুন্দরী, কিন্তু তুমি একই ভঙ্গি করতেছো। কিউট তো বাদ দিলাম, পুরো ছাগলের বাচ্চার মতো লাগতেছে।
আজকে যদি এদের কোনো ফিল্ম বের হয়, না 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 না, ফিল্ম বলতে সেটা না যেটা তোমরা ভাবতেছো, নাম হবে নেকা ভাবি। ফিল্মের কাহিনী হবে যে আজ আমার বউ বাগানে বসে মালসার সব দই খাই ফেলছে। বা অলরেডি এটা তো বানাই ফেলছে এরা। তোর বাবার বাড়ি কোনে দই আনতা তারপর খাইতিয়া? তুমি আমার টাকা দিয়ে আমি আনছি, আমি সবার খাম, তোমার এও কম দেবো, আর তুমি বেশি খেয়ে সবার কম দাও। ওঠ ওঠ ওঠ। খুশি তো এবার ভিডিওতে ভিউজ ভালো আসতেছে বলে বউরে দিয়ে যা না তাই বানাই ছাড়তেছে এই সোদনা স্যামরাটা। আমার তো মায়া লাগতেছে এই সেমিটার জন্য। কালকে যদি এদের বাচ্চা হয় পোলা পানরাও ছাড়বে না, পড়ালেখা যাক চোদ মারাতি, আগে তুই ভিডিও করে। শোন ভাই, লেমড়ির ভাতা তোরে বলতেছি, জীবনে টাকার দরকার আছে তাই বলে নিজের ইজ্জত বেচা টাকা কামানো ভালো না। করে আবালের বাচ্চা, তোর ইজ্জত তো নাই, তোর বউয়ের কথা বোঝাইছি। একা কান্না চুদাম পাট্টি না করে ভালোভাবে সংসারের কাছে মনোযোগী হ। আবেগ দিয়ে না বিবেক দিয়ে ভেবে দেখিস, কারণ আবেগের বয়স তোর শেষ। বুঝলে বুঝ পাতা, না বুঝলে তরমুজের পাতা। ও ফাক, এটা তো কোনো সেন্সই মেক করে না। এর ভিডিওতে করছে থাক, এদের নিয়ে আর বেশি দূর আগাই দিছে না। ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওতে লাইক মারো, তো বউ মাইরে ভিউজ কামাইও না। নতুন হলে সাবস্ক্রাইব করো ভাই, লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতেছো, ওর সাথে মারামারি করো বা যুদ্ধ, আমি জানি না, ক্লিক যেন হয়ে যায়। আমি গেলাম নেকা ভাবির ভিডিও দেখতে। বাই।